বিমার টাকা পেতে ভাল্লুক সেজে রোলস রয়েস ও মার্সিডিজ গাড়ি ভাঙচুর। ক্যালিফোর্নিয়ায় 1.5 কোটি টাকার এই বিচিত্র জালিয়াতি ধরে ফেলেছে বিমা বিভাগ। অপারেশন বিয়ার ক্লো এর মাধ্যমে ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা যায় হামলাকারী আসলে ভাল্লুকের পোশাক পরা একজন মানুষ। এই সৃজনশীল অপরাধের দায়ে 3 প্রতারককে 180 দিনের কারাদণ্ড ও বিপুল অর্থ জরিমানার আদেশ দিয়েছেন আদালত। ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু ক্যালিফোর্নিয়ার এই জালিয়াতির গল্প শুনলে আপনি হাসবেন নাকি অবাক হবেন তা ভেবে পাবেন না। রোলস রয়েস আর মার্সিডিজের মতো দামি গাড়ি ভাঙচুর করার জন্য বাস্তবের ভালুক নয়, বরং ভালুকের পোশাক পরা এক মানুষকে ভাড়া করেছিল একদল প্রতারক। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ইন্স্যুরেন্সের তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আলফিয়া জুকারম্যান, রুবেন তমরাজিয়ান এবং ভাহে মুরাদ খানিয়ান নামের 3 ব্যক্তি দাবি করেছিলেন যে একটি বন্য ভাল্লুক তাদের 2010 সালের রোলস রয়েস ঘোস্ট এবং 2টি দামি মার্সিডিজ গাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজও জমা দেন, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির সন্দেহ হলে তারা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের দিয়ে ভিডিওটি পরীক্ষা করান। বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দেন ভিডিওর ওই ভালুক আসলে ভালুকের পোশাক পরা কোনো মানুষ। পরবর্তীতে গোয়েন্দারা ওই প্রতারকদের বাড়িতে তল্লাশি চালিয়ে জালিয়াতিতে ব্যবহৃত ভালুকের পোশাকটি উদ্ধার করেন। এই চক্রটি 3টি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রায় $1,41,000 বা 1.5 কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সম্প্রতি আদালতের রায়ে এই 3 জনকে 180 দিনের জেল এবং 2 বছরের প্রবেশন দেওয়া হয়েছে। এছাড়া তাদের পুরো টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিমা কমিশনার রিকার্ডো লারা এই ঘটনাকে অবিশ্বাস্য কিন্তু সত্য বলে অভিহিত করেছেন। প্রযুক্তির যুগে ক্যামেরা এবং বিশেষজ্ঞদের ফাঁকি দেওয়া যে কতটা কঠিন, এই ঘটনাটি তারই প্রমাণ। ইন্স্যুরেন্স জালিয়াতির এই ভাল্লুক কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জোগাচ্ছে।